সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ, আজকের যোগ ব্যতিপাত। এরপরে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো এই সময় একটি কথা মনে রাখবেন, এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে তা নিয়ে আজ আমরা অত্যন্ত গভীরভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে মেষ রাশির মানুষদের জীবনে আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে। আপনাদের মনের গভীরে আজ কি চলছে, কর্মক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ বা সাফল্য আসতে পারে, প্রেম ও দাম্পত্য জীবনে কতটা মধুর হবে, এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা কথা বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি কথা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের অবচেতন মনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনাদের মনের মধ্যে আজ আবেগ এবং যুক্তির এক অদ্ভুত লড়াই চলতে পারে। একদিকে আপনারা আজ অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ থাকবেন, অন্যদিকে আপনাদের বিশ্লেষণ করার ক্ষমতা বা অ্যানালিটিক্যাল স্কিল আজ চরম পর্যায়ে থাকবে। আজ আপনারা চারপাশের পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে একটু বেশি চিন্তিত হতে পারেন। সবকিছু নিখুঁতভাবে করার একটা প্রবল তাগিদ আপনার মধ্যে কাজ করবে। ছোট ছোট বিষয়ে যা হয়তো অন্যদিন আপনারা এড়িয়ে যান, আজ সেগুলো আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। এই অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে মনের মধ্যে কিছুটা অকারণে উদ্বেগ বা অ্যাংজাইটি তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, আজকের দিনে আপনাদের ভেতরে এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতাকে যদি সঠিক এবং গঠনমূলক কাজে লাগাতে পারেন, তবে যে কোনো জটিল সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনাদের দক্ষতা এবং সূক্ষ্ম কাজের প্রতি মনোযোগ সকলের নজর কাড়বে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। হয়তো কোনো সহকর্মী আপনাদের কাজের খুঁত ধরার চেষ্টা করতে পারে বা কাজের চাপে অন্য দিনের তুলনায় একটু বেশি থাকতে পারে।
কিন্তু আপনাদের আজকের মানসিক তীক্ষ্ণতা এবং প্রখর বুদ্ধির জেরে আপনারা সমস্ত প্রতিযোগীদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। বসের সাথে কথা বলার সময় আজ নিজের কাজের যুক্তিগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে ছোটোখাটো পলিটিক্স থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন এবং নিজের মেজাজকে অবশ্যই শান্ত রাখবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যারা কোনো সার্ভিস বা পরিষেবামূলক ব্যবসা, বুটিক বিজনেস, চিকিৎসা সামগ্রী বা হাতের কাজের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় চলছে। ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে ডিল করার সময় আজ আপনারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেবেন। তবে নতুন কোনো বড় পার্টনারশিপে সই করার আগে আজ চুক্তিপত্র খুব খুঁটিয়ে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। আজ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কারোর ওপর অন্ধবিশ্বাস না করে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। যারা দীর্ঘদিন চাকরি করছেন বা চাকরির খোঁজ করছেন, আজ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুবই শুভ। আপনারা আজকে কাজের খোঁজ পেয়ে যেতে পারেন, কিংবা আপনাদের যদি কোনো ইন্টারভিউ বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, সেখানেও কিন্তু ভালো রেজাল্ট একটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি যত্নশীল হতে হবে। আজ আপনারা আপনাদের প্রিয়জনের প্রতি অত্যন্ত কেয়ারিং থাকবেন। তাদের ছোট ছোট সুবিধা অসুবিধার দিকে আপনাদের নজর থাকবে। কিন্তু মুশকিল হলো সবকিছু পারফেক্ট বা নিখুঁত করার যে মানসিকতা আজ আপনাদের মধ্যে কাজ করছে, তার ফলে পার্টনারের ছোটখাটো ভুলও আপনাদের চোখে বড় হয়ে ধরা পড়তে পারে। আজ গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে সমালোচনা করার প্রবণতা এড়িয়ে চলা উচিত। আপনার হয়তো মনে হতে পারে আপনি তাকে শুধরে দিচ্ছেন, কিন্তু অপর দিকের মানুষের কাছে সেটা বিরক্তিকর কারণ হতে পারে। তাই রোমান্স এবং পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে আজ একটু বেশি মানিয়ে গুছিয়ে চলতে হবে। ভালোবাসার প্রকাশ বড় কোনো উপহারের চেয়ে আজ ছোট ছোট প্র্যাকটিক্যাল সাহায্যের মাধ্যমে বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ দিন। আপনারা যারা পড়াশোনায় মন বসাতে পারছিলেন না, আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনোযোগ এবং একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে আজ মেষ রাশির জাতক ও জাতিকাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। আজ আপনাদের মানসিক চাপ বা স্ট্রেসের সরাসরি প্রভাব আপনাদের শারীরিক অবস্থার উপর, বিশেষ করে হজমতন্ত্র বা পেটের উপর পড়তে পারে। অতিরিক্ত চিন্তা এবং নিখুঁত হওয়ার মানসিকতা আপনাদের নার্ভের উপর চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে ক্লান্তি বা মাথা ধরার মতন সমস্যা দেখা দিতে পারে। আজ সুস্থ থাকতে গেলে সবার আগে আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। বাইরে তেল মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভেবেচিন্তে পা ফেলার দিন। আজ আপনাদের টাকা পয়সা গোছানো এবং বাজেট তৈরি করার জন্য খুবই ভালো সময়। তবে আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে, তাতে আজ কোনো নতুন ঋণ বা লোন নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। কাউকে আজ টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়া বেশ কঠিন হতে পারে। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং শুভ রত্ন হচ্ছে প্রবাল এবং মুক্ত, এবং শুভ সময় হচ্ছে আজ সকাল 10টা 15 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি কোনো ভালো কাজ করেন, তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।